ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারা অতঃপর সে কুফরি করেছে, সে অস্বীকার করেছে, কাফের হয়ে গিয়েছে, সুম্মা আমানু অতঃপর সে পুনরায় আবার ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু আবার পুনরায় সে কাফের হয়ে গিয়েছে, সুম্মাজদাদু কুফরা অতঃপর কুফরি অবস্থায় রয়ে গিয়েছে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত দান করবেন না, অর্থাৎ কখনোই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং পথ প্রদর্শন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করবেন না এবং তাদেরকে পথ প্রদর্শনও করবেন না, অর্থাৎ তারা হেদায়েত পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসা এর 136 ও 137 নং আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলবো এবং পবিত্র কোরআনুল কারীমের 24 পারা সূরা জুমার এর 71 ও 72 নং আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল। এখানে কিন্তু মুমিন এবং যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী রয়েছে সমস্ত ধর্মাবলম্বী লোকদেরকে লক্ষ্য করে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কিন্তু এখানে শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। পরবর্তী অংশে আল্লাহ বলেন রাসূলিহি, এবং রাসূলগণদের প্রতি। পরবর্তী অংশে বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং রসুলের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি, অর্থাৎ বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে। প্রথম বলা হয়েছে আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও রাসূলিহি 2 নম্বরে বলা হয়েছে রাসূলগণদের প্রতি, 3 নম্বর বলা হয়েছে রসুলের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ইতিপূর্বে যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের প্রতি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, যেমন হযরতে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করা হয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করা হয়েছে, এমনিভাবে যত কিতাব ইতিপূর্বে নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়নের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি অস্বীকার করবে, ও রাসূলিহি, রাসূলগণদের প্রতি অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি অস্বীকার করবে, কুফরি করবে,
ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তবে সে তো ভ্রষ্টতায় বহু দূরে সরে পড়েছে, অর্থাৎ হেদায়েত থেকে সে অনেক দূরে চলে গিয়েছে, অর্থাৎ সে হেদায়েত পাবে না। আমার প্রিয় ভাইরা, তো এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম আমরা মুসলমান হলেও খাঁটি মুমিন হতে পারবো না, খাঁটি মুসলিম হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনয়নের পাশাপাশি আল্লাহ রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন না করব এবং তার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ঈমান না আনব এবং পূর্ববর্তী নবীগণদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন না করব। এবং শেষের অংশে কি বলা হলো? যারা আল্লাহ পরকালের প্রতি অস্বীকার করবে, কুফরি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা পথভ্রষ্ট হয়ে যাবে, অনেক দূরে তারা চলে যাবে। পরবর্তী আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারা, অতঃপর সে কুফরি করেছে, সে অস্বীকার করেছে, কাফের হয়ে গিয়েছে, সুম্মা আমানু, অতঃপর সে পুনরায় আবার ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, আবার পুনরায় সে কাফের হয়ে গিয়েছে, সুম্মাজদাদু কুফরা, অতঃপর কুফরি অবস্থায় রয়ে গিয়েছে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত দান করবেন না, অর্থাৎ কখনোই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং পথ প্রদর্শন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করবেন না এবং তাদেরকে পথ প্রদর্শনও করবেন না, অর্থাৎ তারা হেদায়েত পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত দুইটির মধ্যে স্পষ্টভাবে আমরা যা বুঝতে পারলাম, জানতে পারলাম, যারাই আল্লাহর প্রতি এবং রসুলগণের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং পরকালের প্রতি যারা অবিশ্বাস করবে, অস্বীকার করবে, কুফরি করবে, অর্থাৎ কাফের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করেছেন, তাদেরকে আল্লাহ সঠিক পথ প্রাপ্ত করবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 24 পারা সূরা জুমার এর 71 এবং 72 নং আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়েছেন এই কাফেরদের পরিণতি কি হবে। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমলের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অচিরেই কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা, যখন সেই জাহান্নামের নিকটবর্তী তারা উপস্থিত হবে, জাহান্নামের দরজার সামনে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং ওই জাহান্নামের দ্বাররক্ষী যারা রয়েছে, দারোয়ান যারা রয়েছে, তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের নিকট কি, তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যে তোমাদেরকে তার বাণী তেলাওয়াত করে শোনাতো? আয়াতি রব্বিকুম, রবের আয়াতসমূহ নিদর্শনাবলী তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইতো? তা কি তোমাদের মধ্য থেকে এরকম রসুল কেউ আসেনি? এবং ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং সতর্ক করেনি যে আজকের এই সাক্ষাতের দিনের কথা? ক্বালু বালা, তখন তারা সকলে জবাব দিবে হ্যাঁ অবশ্যই এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য যে আযাবের সঠিক কথা জানিয়ে দিয়েছিলেন সেটা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে। তখন ওই জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, দ্বাররক্ষীরা বলবে, অর্থাৎ জাহান্নামের দারোয়ানেরা বলবে তোমরা স্থায়ীভাবে এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ এই জাহান্নামের মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং কতই না নিকৃষ্ট এই
সীমা লঙ্ঘনকারী অহংকারীদের আবাসস্থল। আমার প্রিয় ভাইরা, সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, অত্র আয়াত দুইটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। শুধুমাত্র আনা মুসলিম, আমি একজন মুসলমান ঈমান আনয়ন করেছি, এতেই যে আমরা একজন পাক্কা মুমিন হয়ে যাব, পাক্কা একজন মুসলমান হয়ে যাব, তা কিন্তু হব না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে পরিপূর্ণভাবে যারা রসুলের প্রতি ঈমান আনয়ন করবে, তার প্রতি কিতাবের নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি যারা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করবে এবং মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পূর্ববর্তী যে নবীর প্রতি এবং পূর্ববর্তী নবীগণের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনয়ন করবে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে অর্থাৎ পূর্ণাঙ্গ আমরা একজন মুমিন হতে পারবো, ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই এবং বোনদেরকে অত্র আয়াতগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।